সকাল ৮টা বাজার ১০ মিনিট আগে আমরা এই ভূতত্ত্ব বিভাগের ভোট কেন্দ্রে এসেছি, যেটি মূলত কবি সুফিয়া কামাল হলের ৪,৪৪৩ জন ভোটারের জন্য নির্ধারিত ভোট কেন্দ্র। এই কেন্দ্রে ৮টা ২০ মিনিটে ভোট গ্রহণ করা শুরু হয়েছে এবং যে ২০ মিনিট দেরি হয়েছে সেটি মূলত ব্যালট বাক্স প্রক্রিয়া করা এবং যে বিভিন্ন এখানে যে ৩টি রুম রয়েছে সেই ৩টি রুমে যে বুথগুলোতে ভোটের যে কাগজপত্রগুলো রয়েছে সেই ব্যালটগুলো প্রক্রিয়া করাতে এই ২০ মিনিট সময় ব্যয় হয়েছে বলে রিটার্নিং কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। এবং এই ২০ মিনিট সময় পরবর্তীতে যে নির্ধারিত সময় ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে, তার ওই সময় এটি মেক আপ করে দেওয়া হবে বলে রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন। এবং এইখানে বিভিন্ন প্যানেলের যারা ভিপি প্রার্থী, যেমন ছাত্রদলের যে আবিদুল ইসলাম, তিনি ৮:৩০ একবার এখানে এসেছেন প্রার্থীদের সাথে সাক্ষাৎ করার জন্য। তিনি এবং একটা পর্যায়ে যখন ৯:৩০ দ্বিতীয়বারের মতো তিনি এই ভোট কেন্দ্রে আসেন, সেই সময় বেশ কিছু বাদানুবাদ এই ভোট কেন্দ্রে তৈরি হয়। অর্থাৎ মিস্টার আবিদ তিনি ভোটের যে বুথে ঢোকার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু উপস্থিত যারা ভোটার তারা এটির প্রতিবাদ করেছিলেন। এক পর্যায়ে রিটার্নিং কর্মকর্তারা, অর্থাৎ দায়িত্বে যারা এখানে নির্বাচনী দায়িত্বে যারা রয়েছেন, তারা তাকে ভোট কেন্দ্রে যাওয়া থেকে মানা করেছেন। পরবর্তীতে তিনি আর ভোট কেন্দ্রে ঢুকতে পারেননি। তিনি যখন ভোট কেন্দ্রে ২বার এসে ভোটারদের সাথে সাক্ষাৎ করছিলেন, এ সময় নির্বাচনী কর্মকর্তারা মাইকিং করছিলেন যাতে ভোট কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে কোনো প্রার্থী তাদের নির্বাচনী প্রচারণা না চালান। কিন্তু সে সময় আমরা দেখছিলাম যে আবিদ যথারীতি তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। পরবর্তীতে তিনি যখন গণমাধ্যমের সাথে কথা বলেছেন, তিনি সেটিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়নি বলে তিনি দাবি করেছেন। এবং যিনি স্বতন্ত্র প্রার্থী, ভিপি পদের স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা, তিনিও এই ভোট কেন্দ্রে এসেছিলেন সকাল ৯:১০টার দিকে। তবে তিনি সে সময় ভোট দেননি এবং তিনি সাংবাদিকদের আমাকে জানিয়েছেন যে তিনি এখন ভোট দেবেন না, পরবর্তীতে তিনি এসে ভোট দেবেন। ভোট অর্ধেকের মতো যদি দেওয়া হয়ে যায় ভোটারদের, এরপরে এসে তিনি ভোট দেবেন। এবং প্রার্থীরা, আমরা যেটা বিভিন্ন এই কেন্দ্রের যে ৩টি রুমে ভোট গ্রহণ করা হচ্ছে, সেখানে দেখেছি যে বিভিন্ন প্রার্থীদের পোলিং এজেন্টরা রয়েছেন। তবে ইসলামী ছাত্র শিবিরের পোলিং এজেন্টরাই এই কেন্দ্রগুলোতে বেশি রয়েছেন, বিভিন্ন রুমেই বেশি রয়েছেন এবং ছাত্রদলের প্রার্থীরাও রয়েছেন এই কেন্দ্রে। এখন পর্যন্ত প্রায় ঘন্টায়, সকালেই আমরা যেটি দেখেছি, ঘন্টায় ৫০টির মতো করে ভোট পড়েছে এবং একজন প্রার্থীকে ৪১টি ভোট দিতে হচ্ছে, যেটিতে গড় সময় লাগছে ৬ থেকে ৮ মিনিট। অর্থাৎ কেন্দ্রীয় ছাত্র সংসদে তাদেরকে ২৮টি পদে ভোট এবং হলগুলোতে হলের নিজের হলে তাকে ১৩টি পদে ভোট দিতে হয়েছে। সেই হিসেবে মোট ৬ থেকে ৮ মিনিট এক একজন ভোটারের ভোট দিতে সময় লাগছে এবং ৬টি পাতায় তারা এই ভোটগুলো দিচ্ছেন বলে জানিয়েছেন। এবং ভোটারদের সাথে আমরা যে ভোট দেওয়ার পর কথা বলেছিলাম, বেশিরভাগ ভোটারই যেটি বলছিলেন যে তারা তাদের ভোট দেওয়ার ক্ষেত্রে যেটি বিবেচনা করেছেন, কারা আসলে তাদেরকে ছাত্রদের যে দাবি দেওয়া সেগুলো পূরণ করতে পারবে, যে অধিকার সেগুলো রক্ষা করতে পারবে, সেইটি তারা বিবেচনা করেছেন। এবং পরিবর্তিত যে রাজনৈতিক প্রেক্ষাপট, অর্থাৎ ৫ই আগস্টের গণ অভ্যুত্থানে, জুলাই আগস্টের